আমি সততার সাথে কাজ করি। আমি সততার সাথে কাজ করি। সায়া বুয়াত কেরজা ডেঙ্গান জুজুর। সায়া বুয়াত কেরজা ডেঙ্গান জুজুর। আমি সততার সাথে কাজ করি। কিভাবে? ছায়া মানে আমি, বুয়াত মানে করা, কেরজা মানে কাজ, আর ডেঙ্গান মানে সাথে, জুজুর মানে সৎ। তো ছায়া বুয়াত কেরজা আমি কাজ করি ডেঙ্গান জুজুর, সততার সাথে। আশা করছি বুঝতে পারছেন। তো প্রিয় দর্শক, এসব কথাগুলো দেখুন, এই যে জুজুর এবং বেতুল, এই জুজুর এবং বেতুল দিয়ে, এই দুটি শব্দ দিয়ে যে কতগুলো কথা বলতে পারবেন, এই বিষয়টা নিয়েই আপনাদের সাথে আলোচনা করার জন্য, বোঝানোর জন্য আমি আজকে এই ভিডিওটা আপনাদের জন্য বানিয়েছি। কারণ আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন এবং দেখার জন্যই, শেখার জন্যই ইনশাআল্লাহ আপনারা ভিডিওর ভিতরে আসছেন। তো একটু ধৈর্য নিয়ে শুধু দেখতে থাকুন, এই বেতুল এবং জুজুর দিয়ে কতগুলো কথা বলতে পারেন এবং একই কথা দিয়ে কয় রকম কথা বলা যায়, এটা নিয়ে অনেকের মনে সংশয় থাকে। আজ সব কিছু ক্লিয়ার হবেন ইনশাআল্লাহ। তো দেখুন, আপনি বললেন যে আমি সততার সাথে কাজ করি। এখন আপনি বলছেন যে আমি সৎভাবে থাকতে চাই বা আমি সৎভাবে কাজ করি, সৎভাবে থাকি, এটা আমার পরিবারের শিক্ষা। সায়া তিঙ্গাল জুজুর ইনি সায়া কেলুয়ারগা আজার। সায়া তিঙ্গাল জুজুর ইনি সায়া কেলুয়ারগা আজার, মানে আমি সৎভাবে থাকি, এটা আমার পরিবারের শিক্ষা। এই কথাগুলো কিন্তু আপনাদের বসের সামনে এই সব কথাগুলো মাঝে মাঝে বলা লাগে। কথার প্রেক্ষিতে কথা উঠলে দেখবেন যে এইসব কথাগুলো যদি আপনি বলতে পারেন সুযোগ মতো, তাহলে আপনার জন্য লাকি। তো ছায়া মানে আমি, তিঙ্গাল মানে থাকা, জুজুর মানে সৎ, তো ইনি মানে এই বা আমার, এটা। তো ছায়া মানে আমার, কেলুয়ারগা মানে পরিবার, আর আজার মানে শিক্ষা, শেখানো। এই যে আপনার বাপ মা যে শেখাইছে, এই শেখাটার কথা বলছে। তো ছায়া তিঙ্গাল জুজুর আমি থাকি সততার বা আমি থাকি সৎভাবে, ইনি ছায়া এটা আমার, কেলুয়ারগা আজার পরিবারের শিক্ষা। মোট কথা, ছায়া তিঙ্গাল জুজুর ইনি ছায়া কেলুয়ারগা আজার, আমি সৎভাবে থাকি, এটা আমার পরিবারের শিক্ষা। আশা করছি বুঝতে পারছেন। সৎ কাজে আল্লাহ খুশি। সৎ কাজে আল্লাহ খুশি। আল্লাহ গেম্বার ডিক্কের যা জুজুর। আল্লাহ গেম্বার ডিক্কের যা জুজুর, মানে সৎ কাজে আল্লাহ খুশি। আল্লাহ তো আল্লাহ, তাহলে গেম্বার মানে খুশি, কেরজা মানে কাজ। তো আল্লাহ গেম্বার ডিকের যা জুজুর, জুজুর মানে সৎ। তো সৎ কাজে আল্লাহ খুশি। আশা করছি বুঝতে পারছেন। তুমি সত্য কথা বলো। এই যে দেখুন, এবার আপনারা শিখবেন। দেখুন, এই যে বেতুল, তুমি সত্য কথা বলো। আওয়াক চাকা বেতুল, আওয়াক চাকা বেতুল, মানে তুমি সত্য কথা বলো। কিভাবে? দেখুন, আওয়াক মানে আপনি, চাকাপ মানে বলা বা এই যে কথা বলা, বেতুল মানে সত্য। তো আওয়াক চাকাপ বেতুল, তুমি সত্য কথা বলো। আশা করছি বুঝতে পারছেন। এই সত্য দিয়ে, এই বেতুল দিয়ে দেখুন, তুমি সত্য কথা বলো, তুমি কাজটা ঠিক করনি, তুমি ঠিকঠাকভাবে কাজ করো, এই একটাই শব্দ হবে বেতুল। কিভাবে একটু বুঝুন। তুমি কাজটা ঠিক করনি, এবার আপনি বলছেন যে তুমি কাজটা ঠিক করনি, বা আপনাকে কেউ বলছে কোনো মালয়েশিয়ান, তো আওয়াক্তা ছুটা বুয়াত কের যাবে তুল, আওয়াক্তা ছুটা বুয়াত কের যাবে তুল, মানে তুমি কাজটা ঠিক করনি। কিভাবে? দেখুন, আওয়াক মানে আপনি, তা মানে না, আর বুয়াত মানে করা, তা ছুটা বুয়াত মানে করনি, অলরেডি যেটা হয়ে গেছে, কেরজা মানে কাজ, বেতুল মানে সত্য বা ঠিক বা ঠিকঠাক এরকম। তো আওয়াক তাসুডা বুয়াত কেরজা বেতুল, তুমি কাজটা ঠিক করনি। আশা করছি বুঝতে পারছেন। তারপর দেখুন, আমি ঠিকঠাকভাবে কাজ চাই, মানে আপনার বস আপনাকে বলছে মালয়েশিয়ান যে আমি ঠিকঠাকভাবে কাজ চাই। সায়মাহু কেরজা বেতুল বেতুল, মানে ছায়ামাহু কেরজা বেতুল বেতুল। এই যে দেখুন, এই বেতুলই কিন্তু সত্য, ঠিক, ঠিকঠাক। এই বেতুল যখন বেতুল বেতুল বলবেন দুইবার, তখন হয়ে যাবে ঠিকঠাক বা ঠিকঠাকভাবে। তো ছায়ামাহু কেরজা বেতুল বেতুল, আমি ঠিকঠাকভাবে কাজ যাই। কিভাবে? ছায়া মানে আমি, মাহু মানে চাওয়া, কেরজা মানে কাজ, আর বেতুল বেতুল মানে ঠিকঠাকভাবে। ছায়ামাহু কেরজা বেতুল বেতুল, আমি কাজ চাই বা আমি চাই কাজ ঠিকঠাকভাবে।
আশা করছি বুঝতে পারছেন। তো প্রিয় দর্শক, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্রতিনিয়ত এমন ভিডিওগুলো সবার আগে পেতে। আর আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে এবং আপনারা নিজের ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বা ইউটিউবে যেখানে পারেন শেয়ার করে রাখবেন, পরবর্তীতে আপনাদের যখন ইচ্ছা হবে তখন বের করে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন আমার জন্য, আর একটা কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, কিভাবে শিখতে পারছেন। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। সবশেষে আজ আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম। প্রশ্ন, তুমি এইদিকে আসো, এটা মালয় ভাষায় কিভাবে বলবেন লিখে যান কমেন্টে। কতটুকু শিখতে পারছেন এটা আমি দেখতে চাই, আর যদি ভুল হয় অবশ্যই আমি জানিয়ে দেব ইনশাআল্লাহ। তো শুরু করুন।